নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এক থালা শাক নিয়েছি। আর এই শাকটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এই শাকের নাম ছেঁচি শাক বলি। আর এই ছেঁচি শাক দিয়ে কিন্তু আজকে আমি ছোটো মাছের ঝাল রান্না করব। আর তার জন্য এখানে দেখো আমি কতগুলো ছোটো মাছ নিয়েছি। আর এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। আর তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো সেই ছোটো মাছগুলো, ভেজে নেব এখন মাছগুলোকে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শাক দিয়ে ছোটো মাছের ঝাল রান্না করব। তোমরা কে কে এইরকম শাক দিয়ে ছোটো মাছের ঝাল রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন বাকি মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, এই শাকটার নাম আমরা কিন্তু ছেঁচি শাক বলি। আর এটা ধানের জমিতে, ধানের খেতে আল দিয়ে কিন্তু এটা অনেক অনেক পাওয়া যায় এখনকার দিনে। আর দেখো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আর এখন সেই তেলেই আমি দিয়ে দেব ছোট এক চামচ জিরে, গোটা জিরে। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। এখন আমি সেটাকেও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট এই আলুটাকে ভেজে নিয়েছিলাম। এই আলুটা, কুচনো আলুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো ছোট 1 বাটি মতো জল। আর হ্যাঁ, জলটা বেশি দেব না, কারণ আমার আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটা আমি মশলা করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে আমি ওটাকে একটা পেস্ট করে নেব। আর এখন দেখো আমি মাছগুলোকে, ভাজা মাছগুলোকে এর উপর দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো সেই শাকটা, কুচনো শাকটা। আমি শাকটা আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো আর লো আঁচে রেখে দেবো। দেখো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। আমি আবারও এখন ঢাকনা খুলে একটুখানি নেড়ে চেড়ে দেখবো। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো সেই বাটা মশলাটা, রসুন আর হচ্ছে 1 চামচ কালো জিরে দিয়ে আমি এটাকে একটা সুন্দর একটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আর এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ছোট মাছের ঝাল রান্না হয়ে যাবে শাক দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এই শাকটা দিয়ে কিন্তু ছোট মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, দুর্দান্ত লাগে। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু 1 থালা ভাত কিন্তু খেয়েই নেওয়া যাবে এক নিমিষে। আর দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আর এইরকম ছোটো মাছের ঝাল কে কে খেতে চাও, তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।